স্কুলে সবার বাবা আসে, আমার বাবা কেন আসে না? তোমরা আজ কেন গণতন্ত্র রক্ষার জন্য তোমরা আজকে একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়েছ? কেন আজকে প্রশ্ন তোলে যে আপনারা তো বালুর ট্রাকে সরাতে পারেন না? সেদিন যখন রাজনৈতিক নেতারাও পাশে এসে দাঁড়িয়েছিল, তখন তো ছাত্ররাও কখনো রাজনৈতিক নেতাকর্মীদেরকে এই প্রশ্ন তোলেন নাই, আপনাদের পরাজয়, আপনাদের পিছিয়ে পড়ার কারণ কি? কারণ আমরা সবাই দেখেছি, আমরা ইলিয়াস আলীর গুম দেখেছি, আমরা রাজপথে রাজনৈতিক নেতৃবৃন্দকে কিভাবে মারা হয়েছে, কিভাবে নির্যাতন করা হয়েছে, কিভাবে ধরে নিয়ে বন্দী করা হয়েছে, আমরা সেই ইতিহাস দেখেছি। ফলে সেদিন আমরা কেউ কারো ইন্টিগ্রিটি নিয়ে, কেউ কারো ত্যাগ নিয়ে, কেউ কারো অবদান নিয়ে প্রশ্ন তুলি নাই। মাহমুদুর রহমান যখন তুরস্ক থেকে দিনের পর দিন টেলিফোন করে আমাদেরকে উজ্জীবিত করেছেন, লিখেছেন, বক্তব্য রেখেছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন, সেদিন আমরা একাকার হয়ে গিয়েছিলাম একটি প্রশ্ন, এই আমার স্বাধীন বাংলাদেশ, এই আমার ৫৫,০০০ বর্গ মাইল, এই আমার দেশ, যেই দেশের জন্য আমরা বারবার রক্ত দিয়েছি, এই দেশকে পরাধীনতা আর আধিপত্যবাদ থেকে মুক্ত করতে হবে। সুতরাং আজকে কেন এত প্রশ্ন? কেন আজকে সংস্কার নিয়ে বিরোধ? কেন আজকে কে কার অবদান রেখেছে সেটা নিয়ে আমাদের মধ্যে দ্বিধা? হ্যাঁ, আমরা এই বাংলার মানুষ বারবার ঐক্যবদ্ধ হয়েছি, বারবার দ্বিধা বিভক্ত হয়েছি, আমরা বারবার শত্রুর বিরুদ্ধে লড়াই করেছি, আবার দুর্ভাগ্যের সাথে ইতিহাস বলতে হয় আমরা নিজেও নিজের সাথে লড়াই করেছি, নিজেও নিজের রক্ত ঝরিয়েছি। এত রক্ত যাওয়ার পরও কেন পরিবর্তন হয় না? এত রক্তদানের পরেও কেন আমরা বুঝি না এ আমার বাংলাদেশ? এত ত্যাগ কুরবানির পরও কেন আমাদের এই হৃদয়ে প্রশ্ন আসে না? ওই ছোট্ট নুজাইরা যে এখনো জানে না তার বাবার কবরটা কোথায় আছে, এখনো তার সেই বুঝ আসে না। সে হয়তো বুঝবে, আরো যখন বড় হবে, সে যখন দেখবে স্কুলে সবার বাবা আসে, আমার বাবা কেন আসে না? সে যখন স্মৃতিতে শুনবে এক ফ্যাসিবাদকে হটানোর জন্য, এক স্বৈর শাসককে হটানোর জন্য তার বাবাকে অসহায় ভাবে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, সেদিন এই রাষ্ট্রের কাছে তার বিবেক দিয়ে সে প্রশ্ন করবে, তোমরা আজ কেন বিভক্ত? তোমরা আজ কেন গণতন্ত্র রক্ষার জন্য তোমরা আজকে একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়েছ? সেদিন তার হৃদয়ের বিবেকের কাছে প্রশ্নের জবাব আমরা দিতে পারবো না। সেদিন হয়তো ওই প্রজন্ম আবার আমাদের সামনে এসে দাঁড়াবে। মাহমুদুর রহমান যে কথাটা বলেছিলেন, গণ অভ্যুত্থানই একমাত্র পরিণতি, সেই আবার সেই গণ অভ্যুত্থানের পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে। আমরা কোনো হাসপাতালে গিয়ে চিকিৎসা পাই নাই, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে, শেষ পর্যন্ত আমি গুলিবিদ্ধ মানুষ হয়ে একটা মানসিক হাসপাতালে ভর্তি হতে হয়েছে, কারণ সেখানে যাতে পুলিশের চোখ না থাকে। আমাদেরকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, আমরা ভেবেছিলাম আর হয়তো স্বজনের দেখা পাবো না, আমাদের জীবনও হয়তো ইলিয়াস আলীর জীবন হবে, আমাদের জীবনও হয়তো আরমান কিংবা সেই আমান আজমির জীবন হবে। কিন্তু আমাদের তরুণরা, আমাদের লড়াকু সৈনিকেরা, তারাই জীবন দিয়ে সংগ্রাম করে এবং নাম না জানা হাজার হাজার লোকদের জীবনের বিনিময়ে এই বাংলাদেশ মুক্ত হয়েছে।